জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ চিনেন নাই? কয় না, উনি তো সেই নবী যিনি আল্লাহকে দেখতে চাইলেন কিন্তু দেখতে পারেন নাই, যার নাম হইল মূসা কালিমুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ জিবরাইল, এটা কবরের উপর দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে কেন? আল্লাহর কাছে বলছিল, আল্লাহ আপনারে দেখি নাই, নবী যেই দিন মেরাজে যাবে ওই দিন নবীরে দেখলে আমি আপনি আল্লাহ দেখার স্বাদ মিঠে যাবে। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীকে দেখার জন্য মূসা আলাইহিস সালাম ৪৫০০ বছর, কত বছর? ৪৫০০ বছর কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছে। আর আমরা তো সেই নবীর উম্মত। ফজরের সময় ইমাম সাহেব মুয়াজ্জিন হয়, মুয়াজ্জিন সাহেব মুক্তাদি হয়, ইমামে আযান দেয়, ইমামে মুয়াজ্জিন হয়, ইমামে মুসল্লি নামাজ পড়ে। আর আমরা ল্যাপ কম্বলের নিচে নাক টাইনা কথা কয় না, ঠিক না? ঠিক। আমরাও নবীর উম্মত, আমরাও নবীর উম্মত। আল্লাহর নবীজি একদিন রাতের বেলায় মা আয়েশার ঘরে আরাম নিচ্ছে। হঠাৎ করে জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি ঘুমান গো, আপনার উম্মতের খবর নিবে কে? কথাটা বলতে দেরি হইল, আল্লাহর নবী 1 সেকেন্ড দেরি করে নাই। সাথে 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 আমার নবী হুজরা থেকে বের হয়ে গেলেন। কাঁদতে কাঁদতে আল্লাহর নবীজি হাঁটতে হাঁটতে পাহাড়ের গুহায় যাইয়া সেজদা দিয়া আমার নবী উম্মতি উম্মতি বলে কান্না শুরু করে দিলা। সকাল হয়ে গেল, রাত্র চলে গেল, সকাল হয়ে গেল। আবু বকর মসজিদে আসলেন, হযরত ওমর মসজিদে আসলেন, হযরত উসমান জিন্নুরাইন মসজিদে আসলেন, নবীর সাহাবারা মসজিদে আসলেন। কিরে, প্রতিদিন আমার নবী সবার আগে মসজিদে আসে রে, আজকে সাহাবায়ে কেরাম চলে আসছে, আমার নবী এখনো মসজিদে আসে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মসজিদে এখনো আসে নাই। সাহাবায়ে কেরাম অনেকক্ষণ অপেক্ষা করলেন। এবার মা আয়েশার হুজরা মুবারকে গেলেন, গিয়ে বললেন, আম্মা জান আমার নবী কই গো? আল্লাহর নবী কই? মসজিদে কি আসবে না? নামাজের সময় হয়ে গেছে। মা আয়েশা বললেন, গভীর রজনীতে আমার নবী বের হয়ে গেছে, কোথায় যে গেল আমি আয়েশাকে বলে যায় নাই। এবার সাহাবায়ে কেরাম অন্য বিবিদের ঘরে তালাশ করলেন। কতক্ষণ উম্মে সালমার ঘরে যায়, কতক্ষণ উম্মে মাইমুনার ঘরে যায়, সমস্ত বিবিদের ঘরে তালাশ করতেছেন। নাই নাই নাই, কোনো ঘরে আমার নবীরে পাওয়া যায় না। চিল্লে বলা যাবে কি আল্লাহু আকবার। নবীর সাহাবারা পাগল পাগল হয়ে গেছে। মদিনার অলিতে গলিতে অলিতে গলিতে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় আমার নবীকে তালাশ করতেছে। না না, কোথাও আমার নবীরে পাওয়া যায় না। নবীর সাহাবীরা কান্দে, না জানি ওই আরবের কাফেরেরা আমার নবীরে কোথাও আটকে রেখেছে, কোথাও আমার নবীরে নাকি বন্দি করে রেখেছে। সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেল। একদিন 2 দিন না, কিতাবের মধ্যে আসছে 3 দিন আমার নবীকে মদিনার শহরে পাওয়া যায় না। আল্লাহু আকবার। কয়দিন? জোরে বলেন কয়দিন? একদিকে আবু বকর কান্দে, আরেকদিকে হযরত ওমর কান্দে, আরেকদিকে হযরত আলী কান্দে, হযরত উসমান জিন্নুরাইন। আমার নবীর সাহাবীরা পাগল পাগল হয়ে গেল। রে চারশারের নবীর পাগলেরা, 3 দিন পর্যন্ত আমার নবীরে মদিনায় পাওয়া যায় না। সাহাবারা পাগল পাগল হয়ে গেল, সমস্ত বিবিদের ঘরে তালাশ নিল। বিবিরাও নবীর জন্য কান্দে, কিরে অন্যদিন কোথাও গেল তো আমার নবী আমাদেরকে বলে যায়, আজকে কোথায় গেল রে আমার নবী, আমাদেরকে কেন বলে যায় না? 3 দিন পরে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত মাওলা আলী আমার নবীর তালাশে বের হয়ে গেলেন। হাঁটতে 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 বহু দূরে যাইয়া একটা রাখাল বকরি চড়াচ্ছে, মেষ চড়াচ্ছে, ছাগল চড়াচ্ছে। ডেকে বলে, রাখাল রে, ও রাখাল, ও রাখাল, বলো বলো আমার নবী, মদিনার কামনিওয়ালা নবী রহমাতুল্লিল আলামিনকে একবার দেখছনি? রাখাল ডেকে বলে, কে গো তোমরা? কাকে তালাশ করো? আমার নবীরে তালাশ করতেছি। তোমাদের নবী কে?
ওই যিনি হলেন দো জাহানের বাদশা নবী আল্লাহর হাবিবি কিবরিয়া রহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই রাখাল ডাক দিয়ে কয়, তোমার নাম কি? আমার নাম আবু বকর। তোমার নাম কি? আমার নাম ওমর। তোমার নাম কি? আমার নাম ওসমান। তোমার নাম কি? আমার নাম আলী। সুবহানাল্লাহ বলেন না। এরা আবু বকর, তোমাদের নবীকে আমরা চিনি না, তবে বড় আশ্চর্য ব্যাপার হলো আজকে 3 দিন এমন একটা মানুষ ওই পাহাড়ের উপর উঠে সেজদায় পরে গুনগুন করে কান্তা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। তবে বড় আশ্চর্য ব্যাপার আবু বকর, আজকে 3 দিন এমন একটা মানুষ ওই পাহাড়ের গুহায় উঠেছে, খোদার কসম আজকে 3 দিন পর্যন্ত আমাদের বকরিগুলি ঘাসের মধ্যে মুখ লাগায় না। আমাদের বকরিগুলি খাবার খায় না রে। আমরা লক্ষ্য করে দেখি বকরিগুলির চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়ে। বহু চেষ্টা করি রে ওই খাবারের মধ্যে মুখ লাগাইতে, খাবারের মধ্যে মুখ লাগায় না রে। রে কে যে উনি, আজকে আমরা কি জবাব দেব মালিকের কাছে? এই ছাগলগুলা বকরিগুলা যদি খাবার না খায় আমাদের চাকরি থাকবে না, মালিক আমাদেরকে চাকরি থেকে বের করে দিবে। তিনি কে গো, যিনি পাহাড়ে ওঠার পরে এতগুলা বকরি একটা বকরিও খাবারের মধ্যে মুখ লাগায় না? চিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার। মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। আমরা মরণে নবীকে চাইতে চাই না। আওয়াজে বোঝা যায় অনেকে চায় অনেকে চায় না। সবাই চাই? 2 হাত উঠে বলুন আমরা মরণে নবীকে চাই কি চাই না? জবান করে উচ্চ কণ্ঠে বলেন নবীকে চাই কি চাই না? তাহলে আমার সাথে বলেন, মরণে চেহারা মো আহা ইয়ো আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। রওজা মুবারকে বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও। বলেন না ইয়া রাসূলুল্লাহ। একটু জবান খুলে সকলে উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলেন না ইয়া নবী আল্লাহ। ও আমার চানসার বামুন্ডার বাবারা, একটু উচ্চ কণ্ঠে বলেন ইয়া ওলি আল্লাহ। ওরে রওজা মুবারকে বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও। তোমার মোবারক হাত আমার কপালে দিও। বলেন তো আমরা মরণে নবী চাই কি দেই না? উচ্চ আওয়াজে বলেন মরণে নবী চাই কি চাই না? ইমানি তাকবীর হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলে বলেন মারহাবা। বলেন মরণে চেহারা মুবারক দেখিও আকা, মরণে চেহারা মুবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে। অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে। বলেন না ইয়া রাসূলুল্লাহ। রে গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে আকা, কবরে যখন একা
তখন আসিও বলো না কবরে, যখন একা তখন আসিও তোমার মোবারক বুকে আমায় টানিয়া নিও। আমরা কবরে নবী চাই কি চাই না? ডান হাত উঠে বলুন, কবরে নবী চাই কি চাই না? আমরা হাসরে মিজানে ফুলসেরাতে নবী চাই কি চাই না? আমরা মরণে নবী চাই কি চাই না? বলেন মরণে চেহারা ও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে। আবু বকর উমর উসমান হতে পারি না, ঠিক কিনা বলেন? ওরে বেলায়েতের সম্রাট যিনি তার মতো প্রেম নাই, ঠিক না বেঠি? ওরে আবু বকর উমর উসমান হতে পারি নাই, বেলায়েতের সম্রাট যিনি তার মতো প্রেম নাই। আকা গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও, বলো না গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও, বলো না বাগদাদি বাবা আসে যেথায় সেথায় রাখিও আকা তাদের সাথে অদমের কবুল করিও। মরণে চেহারা দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখি ও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। মারহাবা বলবেন না? রাখাল ডেকে বলছে তোমার দোয়াটা আল্লাহর কাছে ততক্ষণ পৌঁছাবে না, তোমার দোয়াটা আসমান জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকবে যদি ওই দুরূদ, যদি তোমার দোয়ার সাথে আমি নবীর উপরে দুরূদ শরীফ না পড়া হয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বললেন, উম্মত তোমরা যখন আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ো, আর ওই দুরূদ শরীফটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমার আল্লাহ তোমার জীবনের 80 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। কত বছরে? 80 বছর। এখানে আছেন 80 বছরের কেউ আসেননি, হয়তো বা দুই একজন হবে, কেউ হবে না। আমার নবী বলেন, আমার উপরে দুরূদ শরীফ পড়লে যদি আমার আল্লাহ তোমার দুরূদ শরীফটা পছন্দ কইরা নেয়, তাহলে তোমার জীবনের 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই জন্য আমার কলিজার টুকরা সুন্নি বাবা ভাইরা গো, একটা জবানও বন্ধ রাখবেন না। নবীর মোহাব্বতে, নবীর প্রেম নিয়া, নবীর ভালোবাসা নিয়া সোনার মদিনার দিকে লক্ষ্য করে সবুজ গম্বুজের দিকে তাকাইয়া একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। বেলা যখন শেষ হইবে পারের তরি পাবে না, সময় থাকতে মুর্শিদ ধর, মরণের ভয় থাকবে না। আল্লাহুম্মা মাশাআল্লাহ মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। ভিতরে সাউন্ড একটু বাড়াই দাও, বাইরের সাউন্ড সুন্দর, ভিতরে একটু বাড়াই দাও। মদিনার ধুলাবালি পাইলে সুরমা বানাইতাম,
ওই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিতাম। আল্লাহুম্মা মারহাবা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল আমা ফি কলবি গায়রুল নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর সাল্লাল্লাহু লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আমরা কোন পথে যাব মদিনা বাইরে মদিনার রাস্তা চিনি না। মদিনা যেতে চাই কি চান না? এই দুই হাত উঠে বলুন চান কি চান না? সোনার মদিনা যেতে চাই কি চাই না? বলেন আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার বাগদাদি জানে, আমার কাউকে বাবা জানে, আমি যাব সোনার মদিনা লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহাব্বতে জবানটা খুলে আল্লাহর জিকির করব। কার জিকির? আরো জোরে বলুন কার? আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, বান্দারে তুমি যখন আমার জিকির করো আমি আল্লাহ তোমার জিকির করি। আরেকটু জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তুমি যখন আমাকে ডাকো ও বান্দা আমিও তোমারে ডাকতে থাকি। এই জন্য তিরমিজি শরীফের হাদিস, আমার নবী বলেন যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা। আল্লাহর নবীজি বলেন উম্মত, এ আমার আদরের উম্মতেরা, আল্লাহর নবীরা যখন আল্লাহর জিকির করত তাদের আমল নামায় নেক বন্দেগী লেখা হইতো। কেননা নবীদের কোনো গুনাহ, আরো জোরে বলেন, কোন নবীদের কোনো গুনাহ আসেনি বাবা। সমস্ত নবীরা বেগুনাহ মাসুম নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। কিন্তু আমি আপনি এই মাহফিলে যারা আছি বলেন আমাদের কম বেশি গুনাহ আছে না নাই? গুনার দিকে যদি তাকাই জাহান্নাম ছাড়া কিছুই দেখি না। জান্নাতের আশা করলে গুনাহ ছাড়া আমলনামায় কিছু পাওয়া যায় না। আল্লাহ ডেকে বলে ও বান্দা, বান্দারে তুই নৈরাশ হইস না, তুই হতাশাগ্রস্ত হবি না। ও বান্দা জেনে রাখবি তোর গুনাহ যত বেশি আমি আল্লাহর রহমত এর চাইতে আরো বেশি। তুমি তো মালিকুল কাদির, ওরে বানাও কত বাদশা ফকির, ঠিক কিনা বলেন? তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশা ফকির, এইসব তোমার কুদরতের পার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা
তাহলে আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? আল্লাহর জিকিরের দরকার আছে না নাই? আল্লাহ বলেন কুল ইয়া ইবাদি আল্লাযীনা সরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, আমি আল্লাহর রহমত থেকে সরে যাইও না, আমি আল্লাহর রহমত থেকে দূরে থাইকো না। বলেন তো আজকের এই মাহফিলটা কি আল্লাহর রহমত না গজব? আরো জোরে বলেন। এই এলাকার মধ্যে আল্লাহর আরো বান্দা আছে না নাই? আমার নবীর উম্মত আছে না নাই? এখনো রহমতের ছায়া আসতে পারে নাই, রহমতের সামিয়ানার নিচে বসতে পারে নাই। আল্লাহ যাদেরকে বসার সুযোগ দিয়েছেন, আসুন মালিকের জিকির করে জবানটা খোলে, চক্ষুটা বন্ধ করে কিছুক্ষণ ইসমে জাতের জিকির হবে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ